জগদীশ দা নমস্কার। নমস্কার। অনেকদিন পর দেখা হলো। পুরোনো দিনের গল্প শুনতে চাই। কি গল্প? আপনি শান্তিনিকেতনে জন্ম থেকে আছেন না জন্মের পর এসেছেন? আমি? হ্যাঁ। আমাদের ধরুন এখন সেই জন্মটা আমি বলতে পারবো না। হ্যাঁ। কেন আমরা তখন ওই স্কুল বাগানে থাকতাম। বেশ। হসপিটাল আছে, তার পেছনে আমাদের বাড়ি। একটা মরা ঘর আছে ওই হাসপাতালের পেছনে, ওই যেটা মরা ঘর, মরা কাটা ঘর। হ্যাঁ, ওটাতে ফেলতো। হ্যাঁ, প্রত্যেকদিন। বুঝতে পেরেছি। হ্যাঁ, কোনোদিন দুটো, কোনোদিন চারটে, কোনোদিন পাঁচটা নিয়ে ওই জন্যে ওইখান থেকে ছেড়ে দিয়ে পালিয়ে এলাম। তো ওইখানেই ছোটবেলা থেকে আপনি ছিলেন? হ্যাঁ। এমনি আদি বাড়ি কোথায়? আমাদের আদি বাড়ি হচ্ছে ভাগলপুর। ভাগলপুর, গঙ্গার ধারে। ওইটা স্টিমার চলে তো। হ্যাঁ। আগে তো স্টিমার চলতো, তখন ট্রেন ছিল না, নৌকো দিয়ে। তারপর স্কুল বাগানের ওখান থেকে কোথায় এলেন? ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা। লালবাঁধে? লালবাঁধে ধরুন আমি এসছি ওই 72 সালে। 72 সালে। ওই একটাই তো দোকান ছিল, সরকার সাইকেল দোকান। ও সরকার দাদা মাখনদা, আমি 5-6 জনে মিলে সামবাটিতে জায়গা ঘিরলাম, ঘর করবো। হ্যাঁ, ওটা হয়ে গেল। নিয়ে তারপরে কি হলো, আমার নাম জানে না, আর কজনা ছিলাম ওদের নাম জানে না। জানে ওই মাখনদার নাম জানে, সরকারের নাম জানে, আর সরকারের মামার নাম জানে। ওদের নামে ওয়ারেন্ট পাঠিয়েছে। হ্যাঁ, তা আমাকে তখন সরকারদা বলছে, এই ওয়ারেন্ট এসছে। বলুন কিসের ওয়ারেন্ট? বলে সামবাটি জায়গা ঘিরতে গেছি, ঘর করবি, ওয়ারেন্ট পাঠিয়েছে ইয়ে থেকে। আপনার যে ওই ইরিগেশন নাকি? না, ইরিগেশন নয়, ওই তো আপনার যে তালতরে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তালতরে বাবুদের জায়গা তো। হ্যাঁ, নিয়ে ওরা যে হাজিরি দিল, বলছে না এখানে ঘর করা হবে না। তখন তো সামবাটিতে একটা ঘর ছিল না। হ্যাঁ, তা আমরা ছেড়ে দিলাম। তারপরে অমিতা দিয়ে আমাকে বললো কি ওখানে ঘর হলো না। তারপরে ইয়ে যে বাড়ি করেছে সতীনদার বাড়ি, বেনুদার বাড়ি, ওই মাঠটা তো পুরো ফাঁকা ছিল, কোনো বাড়ি ছিল না। ওইখানেও ঘিরতে গেছিলাম, তো ওইখানে তো পুরো খোঁজ, সাদা সিভিল ড্রেসে। তা আমরা দেখে বলবো এখানে তাহলে কিছু হবে না। ওইদিকটাও তো তালতরের জমিদারদের ছিল। নিয়ে ওইখানেও ছেড়ে দিলাম, আর করলাম না। ঘিরাও অনেক জায়গায় করেছি, কিন্তু আমাদের তো বাড়ি ধরুন ভুবনডাঙ্গায় ছিল। তো এই যে ভুবনডাঙ্গায় যে দুর্গা মন্দিরটা, হ্যাঁ, নারায়ণ মজুমদার, এই ভুবনডাঙ্গার ছেলেগুলো সব আমাদের থেকে ছিল ক্লাবে। হ্যাঁ, কি না ওর বাড়ি থাকবে। নিয়ে শেষে ছেলেগুলো পাল্টিয়ে গেল, বলছে না তুমি নারায়ণ মজুমদার বললো ছেলেগুলো ক্লাবদেরকে কি আমি দুর্গা মন্দির করে দেবো, প্যান্ডেলে হচ্ছে আমি দুর্গা মন্দির করে দেবো। হ্যাঁ, তো নিয়ে ছেলেগুলো বলছে তুমি জায়গাটা ছেড়ে দেবে। তখন নারায়ণ মজুমদার আমাকে কত দিয়েছিল, 300 টাকা দিয়েছিল, 300 টাকা। হ্যাঁ, ওই জমিটা ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর ওই গতানিকে ইয়ে বাপুন চিনতেন মুখটা, ওকে তুলতে চেয়েছিল। ওটা বুদ্ধি আর কুড়ুলি কাটাগেলি ছুটতে বলে আয় আমার ঘর ভাঙ, দেখি কে আসছিস, তো ওকেই তুলতে পারলো না। আমাদের 3 জনাকে তুলেছিল। ওই আমাদের জায়গা নিয়েতে দুর্গা মন্দির বলে যাক মায়ের থান হচ্ছে, হয়ে যাক, ওই ইয়ে করে দিয়েছিল। আপনাকে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবন থেকে, ওই আমাদের অমিতা সেনকে, মানে ওদের বাড়ির কাছাকাছি, ওইখানেই আপনি বেশি থাকতেন। না, আমি সঙ্গীত ভবন মরেছিলাম, শান্তিটা বাড়ির সামনে। অমিতা সেনকে ও সবাই আমাকে বলতো, সেই টাইমে যেতাম, নিয়ে যেতাম। মানে নিয়মিত যাদের নিয়ে যেতেন তারা কারা? শান্তিদা, এইদিকে হচ্ছে আপনার যে অমিতা সেন, আপনার হচ্ছে যমুনা সেন, এইদিকে হচ্ছে বেবিদি, বিশু বোস, তারপরে হচ্ছে এইদিকে আপনার সুপ্রিয়াদি তো বান্দাই ছিল। সুপ্রিয়াদি আমাকে একবার এত বিপদে ফেলেছিল, ওই কুকুরের বিয়ে হয়েছিল। তো আমাকে বললো জগদীশ চলো আমি কেনেলে যাবো। ওই বিয়ে করেছিল, সেগুলো ফেলবো বলছি। আমি গেলাম
কেনালে জল ফেলবো, বেশ চলুন। নিয়ে গেছি, তো ও কুলের কাছে দাঁড়িয়েছে, নিয়ে আমার বলছে না তুমি অনেকটা দূরে যে দাঁড়াও। বললাম বেশ। আমি দাঁড়িয়ে খালি ওর মাথাটা আমি তাকাচ্ছি, হ্যাঁ ও ঝাঁপ দিবে, নিয়ে জল তখন কেনেলে ফুল জল, নিয়ে ও ঝাঁপিয়ে দিয়েছে কেনেলে। হ্যাঁ, আর আলুটা আপনার ওই পারে, ও তখন ওই পারে হাঁটে, মর্নিং তো সকালবেলায় ও হাঁটছিল, ও দেখেছিল। নিয়ে আমার ঘড়ি আছে হাতে, জামা কাপড় পরে, দেখে ও ঝাঁপ দিয়ে দিয়েছে। আমিও ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে ধাক্কা মেরে মেরে এখান থেকে ধরুন ওই ড্রেনটা আছে এত দূরে দিয়ে সাইড করলাম। ভারী চেহারা তো সুপ্রিয়া। হ্যাঁ হ্যাঁ, নিয়ে সাইড করে কোনো রকম ওকে তুলে পার করলাম। নিয়ে আলুদা সবাইকে খবর দিল কি দেখো সুপ্রিয়া এরকম করে ঝাঁপ দিয়েছে, তার সাথে জবরদস্ত ঝাঁপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, নিয়ে না তুললে তখন আমাকে, কেন মানি ব্যাগটা আমার রিক্সায় রাখা আছে। হ্যাঁ, তো তখন সবাই বলতো হ্যাঁ মানি ব্যাগের জন্য ওকে ঠেলে ফেলে দিয়েছে। না, মানুষের বলা কোনো কিছু নাই, ও বলতেই পারে। হ্যাঁ, আরেকজন সুপ্রিয়াদি মানে ওইদিকে নিনিদি মানে পুটুকদার স্ত্রী, ওরও তো নাম ছিল সুপ্রিয়া। হ্যাঁ, ভালো নাম। হ্যাঁ, ওদিকটাও তো মানে তখন তো সঙ্গীত ভবনের ওইখানে কোয়ার্টারে কি নানুর বাবা অনাদিদা, আর তার পাশে লতারা থাকতো, লতা মানে পদুয়ালজি। আর ওদিকে রামদা তো ওখানেই থাকতো, ওইখানে শিবদা শান্তদা, তারপর কিঙ্করদা, কঙ্করদা মানে শিবদার বাবা। আচ্ছা, কঙ্করদাকে দেখেছেন? ওকে তো প্রায় নিয়ে যেতাম। তো কঙ্করদা তো সবসময় খুব নাটক টাটক করতেন, হ্যাঁ সবসময় একটা রিহার্সাল এইসব। তারপর তো উনি বই লিখতেন না, বিজ্ঞাপনে লিখতেন অনেক। তার পাশে যে নেপাল রায়ের বাড়ি মানে কালীপদ রায়, কালীপদ দা ও তো শিক্ষাবন মোড়েই। কালীপদ রায়কে আপনি দেখেছেন? কিন্তু তার বাবা ছিলেন নেপাল রায় পুরনো, মানে ওকে দেখেননি। তো ওই যে শিক্ষা ভবনের বাড়ি বা ওই যে হোস্টেল অফিস, ওইগুলো তখন হয়নি। বলছে ওগুলো আপনার চোখের সামনেই তৈরি হয়েছে। আর ওইদিকে রামদা অশোকদার যে চায়ের দোকান, অশোকদার চায়ের দোকানটা, তারপরে আপনার এই যে প্রণবের দোকান, প্রণব যে করেছে পেছনে, ধরুন শিখাপুর মোড়েতে তখন বাঁশের ঝোপ ছিল, বাঁশ ছিল, ওই বাঁশের এইদিকে ছিল রামদা, আর একজন আমাদের বাড়িতে যে সন্তোষ আছে, ও চায়ের দোকান করেছিল। হ্যাঁ, সন্তোষ আর রামদা আর প্রণব পরে এসেছিল। তারপর তো সে কেশব একবার করলো, কেশব মানে যে আমাদের কলামন ক্যান্টিনে কাজ করলো কেশব। আর এই যে শিক্ষাভবনের পাশে যে ফরেস্টের অফিসটা, অত তো তখন এত বেড়া টেরা সেইভাবে তো ছিল না। ওই পাড়াতে এক এক করে বাড়ি করলো আলুদা, মোহনদা, ওরা তো সব। আচ্ছা, মোহনদা তো রিক্সায় চাপতো না? চাপতো, হ্যাঁ, পরে তো গাড়ি করলো। হ্যাঁ, কিন্তু ওই যে হাতে প্যারেল করে যে, সেটা অনেক পরে গাড়ি করেছে, আগে রিক্সায় করে নিয়ে যেতাম। হ্যাঁ, রিক্সায় বসেছে। হ্যাঁ, ঠিক, পাদানিতে ওইখানটাতে এখন আছে তো বোধহয় মোহনদা। না, মোহনদা আছে। কেন? মোহনদার বড় ছেলে চলে গেছে। বড় ছেলেটা চলে গেছে, ছোটটা আবির আছে। হ্যাঁ, আবির আছে। তো মোহনদাদের বাড়ি টাড়ি তো অনেক পরে হলো। কিন্তু ওই পাড়ায় ধরুন আপনি বোধহয় তখন লালবাঁধে চলে এসেছেন নাকি? হ্যাঁ, যখন এইদিকে শুনুন, আমি তাদের এদিকে নিয়ে যেতাম না। হ্যাঁ, তো আমি তাদের আমাকে বলেছিল একবার, হ্যাঁ, কি তুমি ওই যে আলুটা বাড়ি করেছে, বলে তুমি ওইখানে বাড়ি করে থাকো ডিয়ার পার্কের পাশে। হ্যাঁ, ওর জায়গা তো ওরই। হ্যাঁ, তো কদিন আগে বললাম, বলছে ওইখানে কে যাবে জঙ্গলে থাকতে, আমি তো আর একা থাকতে পারবো না। হ্যাঁ, নিয়ে আমি তাদের আমাকে প্রায় বলতো কী হলো যে তুমি ঘোর করবে না ওখানে। বললাম দেখুন যদি একা তো ওখানে থাকা যাবে না। কেউ যেতে রাজি নয়। নিয়ে তারপরে তো জায়গাগুলো বিক্রি করলো। তার পার্ক গেস্ট হাউস, যেটা পার্ক গেস্ট হাউস তো আমার বাড়ি অনেক পরে হলো। তার আগে ওখানে একটা টালির কারখানা ছিল না? টালির কারখানা এইটাই ছিল, এই যে এইটাই টালির কারখানা, ভোলা ঘর পর্যন্ত, তারপরে ফাঁকা ছিল।
এখন আমরা এখানে বাড়ি করি না, তা আমি তো ধরুন এই দিক দিয়ে চলে আসতাম, তখন তো একটা রাস্তা ছিল না, তখন এটা পুরো ফাঁকা ছিল। তাহলে প্রভাস সেন যে মাটির বাড়ি বানিয়েছিলেন সেইটাও আপনার বাড়ি বানানোর পরে? হ্যাঁ। আর তারপর সোমনাথ হর, হ্যাঁ, উনিও বাড়ি করছিলেন একটু পরে। লাল মাঝে তখন তো কোথাও কোনো বেড়াটার ব্যাপার নেই না, তো ওই যে ধোপারা কাপড় কাচতে আসতেন তখন, ওই যে সেই গাধায় করে? হ্যাঁ, গাধা করতে, তখন গাধা প্রচুর ছিল, এখন গাধাই একটু দেখা যায় না। তো সেই সময় এখানে আপনি যখন বাড়ি করছেন তখন তো কাছাকাছির মধ্যে বাজার কোথায়? বাজার আপনার ওই সামবাটির কত দোকান ছিল, সামবাটিতে 2-3টে দোকান ছিল, রানীদের বাড়ি, ওর তো ওইখানে ওই একটাই বাড়ি ছিল। ঠিকই তো, রানীদের খালি বাড়ি ছিল, আর কারো ছিল না। রানীচন্দ্র, অনিল চন্দ্রকে আপনি দেখেছেন? হ্যাঁ। ওদের যে ছেলে ছিল? ছেলেটা আছে, দেখা হয় না, এখানে এখন থাকেন না। ওই দিকে পরপর তো সেই সরবরিদা বাড়ি করলেন। সরবরিদা তো অনেক পরে বাড়ি করেছেন, সরবরিদা তো। রানীচন্দ্র, অনিলচন্দ্রর পরে যখন ওই ক্যানেলের দিকে যাচ্ছেন, বাঁ হাতে ওই রাস্তা দিয়ে নেমে একটা একতলা বাড়ি ছিল, এখন যেখানে সব অনেক অন্য অনেক বাড়ি হয়েছে। সুরজিৎ সিংহ উপাচার্য হয়েছিলেন। হ্যাঁ, জানি। ওই ধুতি পাঞ্জাবি পরতেন। ধুতি পাঞ্জাবি পরতেন। ওনার তো 2টো মেয়ে। হ্যাঁ, 2টো মেয়ে, জানি। একজন পরে কলা ভবনে পড়েছে। এখন কি মনে হয় শান্তিনিকেতন ভালোই হয়েছে না আগেই ভালো ছিল? আগে ভালো ছিল, এখন বাজে হয়ে গেছে, সব দিকে ঘেরাবন্দি হয়ে গেছে। যখন বাংলাদেশ আর ইয়েতে যুদ্ধ লেগেছিল পাকিস্তান, হ্যাঁ, তা আমি তখন আমরা 5-6টা ছেলে, এত বড় বলতো তখন ওই বাড়িতে বসে হবে, সব সিনেমা দেখে আসছি, তো বাবার হচ্ছিল, ওইখানে পুলিশরা আমাদেরকে ধরেছে। হ্যাঁ, সব মানে বলেছিল পাকিস্তান ওখানে বম ফেলবে, ওই জন্য সব চারিদিকে পুলিশ ছড়িয়ে দিয়েছিল। তো সব পুলিশগুলো বলে কোথায় যাবে, বাড়ি যাবো। কোন বাড়ি? ও সব বাড়িতে ঢুকিয়ে দিয়ে এলো। তখন তো বোলপুরে সেরকম কিছু ছিল না, বোলপুরে তো ধরুন এই যে চিত্রা সিনেমা হলটা ডাক্তারবাবু রাধাকৃষ্ণ ডাক্তারবাবু করেছিলেন, হ্যাঁ, উনি তো কংগ্রেসের নেতা ছিলেন, ও অনেক টাকা ঘুষ নিয়ে চিত্রা সিনেমা হল করলো। সবাই জেনে গেল, নেকি হলো, নকশাল প্লেটে ওকে মেরে দিল, রিক্সাতেই মেরে দিল। যাচ্ছিল ডাক্তারখানা, চৌরাস্তায় চেম্বার ছিল, ওকে ওখানেই মেরে দিল। বাস হইতে লেগে গেল। নকশাল প্লেটটা আমি ওই ভুবনডাঙ্গায় আইসক্রিমই ছিল ওখানে, তো ওর বাড়ি হচ্ছে ধর্মশালায়। হ্যাঁ, তো ওই সময় কেউ খাবার নিয়ে, মানে 6টা বাজলে কাঠফুল লেগে যেত। হ্যাঁ, তা আমাকে খালি বলতো কি তুমি খাবার নিয়ে আসবে, কেউ যেত না ওর খাবার আনতে। তো এমন রাত্রিবেলায় যেতাম, খুব জোরে বৃষ্টি পড়ছে, আর কালো করে ভ্যান রাস্তা তখন পুরো কাঠফুল লেগে রয়েছে, যেতাম দুবার তো সাপ্লাইয়ের কাছে, ওতে রাস্তার মাঝখানে দাঁড় করানো আছে ভ্যানটা, আমি দেখতে পাচ্ছি না, সাইকেলে খুব জোরে যাচ্ছে, মেরে দিয়েছি ভ্যানে, ওইদিকে ছিটকে পড়েছি, পার্টি ওইদিকে চলে গেছে, নিয়ে পুলিশরা সব সিআরপিরা সব বন্দুক লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, तो औरत हिंदी तो কথা বলতে, कहाँ जाएगा, बोलता हम तो जाएगा धर्मशाला, इसका क्या करने जाएगा, बोला खाना लाने के लिए। हाँ, तो ওরাই আমাকে তুলে দিল, টিফিন বাটি সাইকেলে লাগিয়ে দিল, নিয়ে বলে ঠিক আছে, আমি যাচ্ছি সাইকেল নিয়ে, ও গাড়ি নিয়ে যাচ্ছে আমার পেছনে, অনেকটা দূরে ফলো করছে, কোথায় যাচ্ছে, কাকে খাবার এনে দিচ্ছে। হ্যাঁ, নিয়ে ওখানে গেলাম, ধর্মশালা পড়ে বৌদিকে বললাম খাবার দিল, নামলাম, নিয়ে তারপরে ভ্যানটা দেখছি রাস্তা ওখানে লাগানো আছে, আমি বেরিয়ে এলাম, আবার ফলো করে এলো, সেই খাবারটা কোথায় দিচ্ছে, নিয়ে আসছি ওখানে দিলাম। ওর বাড়ি হচ্ছে ঘোঘা, আমার দিদিমার বাড়ি ওখানে ঘোঘা। ওই আপনার মার বাড়ি ছিল ওটা, গণেশ আইসক্রিম। তারপর ধরুন এই পুরনো মেলা মাঠটা,
এখান থেকে যেন মাঠ মেলাটা যখন প্রথম ওইখানে যায়, হ্যাঁ, তো ওইখানে ধরুন খালি খেজুর গাছ আর সর গাছ, হ্যাঁ, যখন লেবার লাগিয়ে কাটছে তখন আমরা এই ধরুন এরকম 12-13 বছর হবে, তা আমরা কী করতাম, তীর ধনুষ বাটুল দিয়ে ইঁদুর বেরোতো, ওকে মারতাম, আর খেজুর গাছ কাটতো, ও মেথি বার করে খেতাম। হ্যাঁ, প্রথম যখন এখান থেকে মেলাটা ওখানে যায় তখন থেকে মেলাটা এখানে হতো। তারপরে তো আমাদের ধরুন বোলপুরে তখন 4টে গাড়ি ছিল, 4টে গাড়ি। এক ছিল বীরেন সেনের জিপ, আর একটা ছিল আপনার যে ইয়ে হরিমারবাড়ি গাড়ি, আর একটা ছিল সচিন মিত্রের গাড়ি, হ্যাঁ, আর একটা ছিল হরিমারবাড়ি গাড়ি। এই 4টে গাড়ি, আর একটা ছিল দুবাইয়ের ট্রাক, যত মোড়া মতো ওই ট্রাকে করে নিয়ে যেত। হ্যাঁ, আর বোলপুরে কোনো গাড়ি ছিল না। হ্যাঁ, ওই জন্য তো তখন বলতো লোকে প্রভাস সেনের দাড়ি, আর সচিন মিত্রের বাড়ি, আর হরিমারবাড়ির গাড়ি, এই 3টে সবাই, ওটা তখন ক্যাসেট ছিল, এখন ওগুলো সব উঠে গেছে। তারপরে মিলের চাল 4 না কিলো, সে তখন কিলো ছিল না, তখন ওই মাপা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ইয়েটা আপনার কোটো, সে তখন এখন সব উন্নতি হয়ে গেছে, সব পাল্টিয়ে গেছে, কিছুই নাই। আর এখানে চাষবাস কি হতো? আপনি যখন এইখানে ধরুন বাড়ি হচ্ছে, এদিকে ধান হতো, আর তো কিছু হতো না, সবজি কিছু হতো না? সবজিটা এখানে কেউ করতো না। হ্যাঁ, করতো, এই গোয়ালপাড়াতে এই কজনা ছিল এইদিকে, ওরা করতো গোয়ালপাড়ায়। আখের চাষ হতো? আখের চাষে এইদিকে হতো না, গোয়ালপাড়া না, ওই নদীর ধারে ওইদিকে, ওই পারে হতো, ওই পারে হতো, এই পারে হতো, এই পারে হতো না। এদিকে শুধু ধান, আর ওদিকে আখ। হ্যাঁ, ধান, আপনার যে সর্ষে হতো, সর্ষে, ছোলা, মুসুরি এইসব লাগাতো। হ্যাঁ, ছোলা তো গাছ থেকে, গাছ ছোলা আমরা খেয়েছি। হ্যাঁ, ছোলা এইসব তো আগেকার কাহিনী। তারপরে কোচা দিয়েছিল আপনার যে পূর্বপল্লীতে, ওনার বাড়ি তখন কেউ লোকে জানে, যায় না, তখন কোথাও তো যায় না। ছেলেকে বলবেন শ্যামল নিয়ে যাবে। শ্যামল কেন, আমি তো সাইকেলে যাইতো। হ্যাঁ, তা ঠিক, নিজে নিজে সাইকেল করে। তবে ওই সন্ধ্যেবেলা যাবেন না, বড্ড সন্ধ্যাবেলা আমি বেরোই না, বিকেল থেকে বেরোই। ওই সকালে 1-1.5 ঘন্টার জন্য যায়। হ্যাঁ, ওই আপনার বেলাদি বাড়িতে যায়, ওই যে সরদা আছে, ওর বাড়িতে যায় একবার। বেলা মাসি খুব ভালো ছিল আমাকে, ধরুন এই কারেন্টে, তারপরে কুঁয়ো করার জন্য ওই টাকা দিয়েছিল, করেছিল। তো বেলাদির ছোট ছেলে শুভ, হ্যাঁ, ও তো থাকে বিদেশে, সেই এসেছিল তো কিছুদিন আগে। আর বেলাদির স্বামী সন্তোষ বোস, সন্তোষ দাকে রিক্সায় নিলে গল্প করতে করতে কথা বলতে তো খুব ভালোবাসত। হ্যাঁ, ওকে নিয়ে যেতাম, ওই আপনার যে ওষুধ দোকানে ওই নিচে পট্টিটা আছে, ওইখানে নিয়ে যেতাম ওকে। তারপর সৌরটাকে তো ওর অফিস থেকে গাড়ি আসতো, ওর নিচে পট্টি অফিস ছিল, গাড়ি আসতো, যে বাড়িটা ঘুরিয়ে দেবো, এই দিদি তুমি চলে যাও, আমি নিয়ে যেতাম। এসে বলতো নিয়ে। সৌরদায় বিয়ে করতে কোনো দিন রাজি ছিল না, মা কত কষ্ট করে করছে, ও কোনো রাজি হচ্ছে না। নিয়ে আমি নিয়ে যেতাম, বললাম মাকে কতদিন কষ্ট দিবেন, বিয়ে করুন। হ্যাঁ, ওই করতে করতে শেষে বিয়ে করলাম। ওই তো সুধাবাবু তো ওখানে কোয়ার্টারে থাকতো তো। হ্যাঁ, ওই রতনপল্লী কোয়ার্টারে থাকতো, ব্যাচেলার কোয়ার্টার আছে, ওখানে থাকতো। আর বিয়ে কি দেখলেন? বিয়ে, বিয়ে তো অনেক জনের দেখেছি। এই যে প্রহ্লাদা ছিল, প্রহ্লাদার বিয়ে দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বৌদিকে নিয়ে যেতাম হসপিটালে তো। তারপর ওই যে গড়াদা ছিল আপনার ইয়ে, সামনে মুখটাতে বাড়ি, গড়া বসে নন্দলাল, হ্যাঁ, উনি মারা গেল। ওর বাড়িটা এখনও কীভাবে ভাই কি হয় গড়াদের বইয়ের, সেটা আমি জানি না। নিয়ে ও এসে থাকলো কিছুদিন, নিয়ে গড়াদের বউকে নিয়ে চলে গেল কলকাতায়। কলকাতায় নিয়ে যেয়ে আর এখান থেকে বেবিরি যায়, এরা যায়, দেখা কাউকে করতে দেয় না। হ্যাঁ, শেষে
নিজের নামে করিয়ে দিল, বাড়িটাও বিক্রি করে দিল, গোড়াদের বাড়িটা। আরেক গোড়াদা ওই যে আরেক গোড়া ইয়ে মহতি ড্রাইভার, ও একটা ও মহতি ড্রাইভার, এই তো রতনপুর ইয়েতে থাকতো। গোড়াদা, গানের গোড়াদা, হ্যাঁ সে জানি না, আমি বলছি একবার ঘোড়া কিনেছিল, একটা দেখেছি। হ্যাঁ ঘোড়া দেখেছি, ঘোড়ায় চেপে। হ্যাঁ তো মহাদিক তো বেশিরভাগ নিয়ে যেত, ইয়েতে যেত আপনার যে ওই সাধু বাবার আশ্রম, সাধু বাবার আশ্রম, কী নামটা ভুলে গেলাম, নিয়ে মহর্দি যেত, আপনার টুকুদি যেত, তারপরে আপনার যে বাচ্চুদি যেত, আর তারপরে এইদিকে অনেকজনে যেত সাধুবার কাছে। নিয়ে আমি গেলে সাধুবার দেখলে বলছে তুই এসছিস, বস এইখানে। হ্যাঁ নিয়ে বলতো ইয়ে কাজের লোক একে আগে শরবত দে, আর বিকেলে গেলে তখন বলতো চা দে। সাধুবাবা খুব ভালোবাসত। বেশ ভালো থাকবেন জগদীশ দা।